সকলের আলোচনার ভিত্তিতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই। এর মধ্যে একটা হলো স্পিড লিমিট বাস ট্রাকে 80-তে সীমাবদ্ধ রাখা। স্পিড 80 কিলোমিটারের বেশি। আরেকটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত ঢাকা শহরে সুফল দিয়েছে। আগে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিস্টার আসাদ, তিনি যখন ছিলেন তখন নো হেলমেট নো ফুয়েল, কোনো পেট্রোল পাম্প হেলমেট যার নেই তাকে ফুয়েল দেবেন, তেল দেবে না, এই নীতিতে চলছে। এখন ঢাকা শহরে আপনারা দেখেন, ঢাকা শহরে আজকে নিয়ম কার্যকর, কিন্তু সারা বাংলাদেশে কার্যকর করার জন্য আমরা সারা দেশের জন্য নো হেলমেট নো ফুয়েল এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। তার মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঢাকা সিটিতে ব্যাটারি চালিত 3 চাকার যে গাড়ি, এই গাড়িগুলো চলাচল নিষিদ্ধ। এটা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত ছিল, কিন্তু আজকে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সভাপতিত্ব করছিলেন। তিনি এই ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করার ব্যাপারে ঢাকা সিটি হাইওয়েতে না, হাইওয়েতে এগুলো বন্ধ। 22টা হাইওয়ে নিষিদ্ধ ছিল, সেগুলো নিষিদ্ধ। পিডা রোডে আমরা নতুন নীতি নিয়ে আসি, জীবিকা আগে না জীবন। সেই কারণেই আজকে দেখেন একটা ট্রাক আর বাসের সাথে যদি একটা ইঞ্জিনিয়ারের সংঘর্ষ, ট্রাক বাসের কেউ ক্যাজুয়ালিটিতে যায় না। দেখা যায় 10 থেকে 12 জন ইজি বাইকের ড্রাইভার সব যাত্রী নিহত। এই অবস্থা আমরা 22টি মহাসড়ক বন্ধ করেছি, কিন্তু ঢাকা সিটিতে এই দুর্মূল্যের বাজারে মানুষের নিম্ন আয়ের স্বল্প আয়ের মানুষদের কষ্টের দুঃখের বিষয়টা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী আমাদের দেশরত্ন শেখ হাসিনা তিনি বলেছেন, নির্দেশনা দিয়েছেন যে অন্যান্য সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু ঢাকা সিটিতে এই মুহূর্তে বর্তমানে বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, যে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আছে, এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ
সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ করেন।